कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी गम्भीरानंदजी महाराजेर रचना श्रीमा शारदा देवी ग्रंथ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 128। ভক্ত সঙ্গে। শ্রীমা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন। এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছিতে বেশ সময় লাগিয়াছিল। যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন, তাহারা এইসব জানিতেন না। শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। 8-9 মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন, তখন শ্রী মাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন। শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আপনার লোকের অনুরোধ না শুনিয়া কামারপুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়িয়া থাকা অযৌক্তিক। কিন্তু তথাপি দু একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না। ঠাকুর তাহাকে বারবার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ। নগরে ভক্তগৃহে সে লজ্জা অক্ষুণ্ণ থাকিবে তো? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর, অথবা উহাও প্রথম সমস্যারই রূপান্তর। শ্রীরামকৃষ্ণ যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল। কিন্তু তাহার অবর্তমানে শ্রীমা আজ কিরূপে অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন? তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছিলেন, ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিল। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য, তোমার ছেলের মতো। এ কি একটা কথা? যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল, তখন এলুম। 1295 সালের আরম্ভে, সম্ভবত জ্যৈষ্ঠ মাসে বা 1888 খ্রিস্টাব্দের মে মাসে, শ্রীমা ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন। এই সময় কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময়ে শ্রীমায়ের ধ্যান তন্ময়তা ও সমাধির প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করিতে করিতে তিনি সমাধিস্থ হইয়াছিলেন এবং বুদ্ধিতাবস্থায় শ্রীযুক্তা যোগিন মাকে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো।
মনে হয় যেন শ্রী মায়ের প্রকৃত স্বরূপ ও সমসাময়িক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল, তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল। শ্রীমা নিজের দেবীত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অননুকূল অবস্থার মধ্যেই থাকিয়া লোককল্যাণ সাধন করিতে হইবে। অল্প দিনের মধ্যেই ভক্তগণ বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়ি ঠিক করিয়া শ্রী মাকে তথায় লইয়া গেলেন। তিনি সেখানে প্রায় 6 মাস ছিলেন। ওই সময় শ্রীযুক্ত যোগিনমা ও গোলাপ মা তাহার সঙ্গে বাস করিতেন। ত্যাগী ভক্তেরা তাহার সেবায় নিযুক্ত থাকিতেন। একদিন সন্ধ্যার পর শ্রী মা সহচরিতয়ের সহিত ছাদে বসিয়া ধ্যান করিতেছিলেন। যোগিনমার ধ্যান ভাঙিলে তিনি দেখেন যে শ্রী মা তখনও বসিয়া আছেন, স্পন্দনহীন, সমাধিস্থ। অনেকক্ষণ পরে অর্ধবাচ্য দশায় নামিয়া আসিয়া তিনি বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? সহচরিতয় তাহার হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলেন, এই যে পা, এই যে হাত। তথাপি তাহার দেহবোধ আসিতে বহু সময় লাগিল। নীলাম্বর বাবুর বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইলে কার্তিক মাসের 3য় সপ্তাহে 1888 ইংরাজি শ্রী মা কলকাতায় বলরাম বাবুর বাড়িতে প্রত্যাগমন করেন এবং তথায় 2-1 দিন থাকিয়াই শ্রীক্ষেত্র যাত্রা করেন। শ্রী মাকে নীলাচলে যাইতে উন্মুখ দেখিয়া পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্ত যোগিনমা, যোগিনমার জননী গোলাপ মা ও লক্ষ্মী দেবী তাহার সঙ্গে চলিলেন। তখনও রেললাইন প্রস্তুত না হওয়ায় তাহারা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালিতে উপনীত হন 7ই নভেম্বর। অতঃপর ছোট লঞ্চে কটক পর্যন্ত এবং কটক হইতে গৌযানে জগন্নাথ ক্ষেত্রে গমন করেন। পুরীধামে সকালে পৌঁছিয়ায় তাহারা অবিলম্বে জগন্নাথ দর্শনে চলিলেন, কেননা সেই দিনই দর্শন না হইলে অকাল পড়িয়া যাইবে। পরে শ্রী মা এবং মহিলাবৃন্দ বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় লইলেন। ত্যাগী ভক্তদের অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হইল। শ্রী মা এই বাড়িতে কিঞ্চিত অধিক 2 মাস অবস্থানের পর পৌষ মাসের শেষে কলকাতায় প্রত্যাবর্তন করেন। এখানে পুরীর কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রী মা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করাইয়াছিলেন। যেহেতু শ্রী মায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান, জগন্নাথকে দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্ন বেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শনকালে শত সহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া তাহার নয়নদ্বয় আনন্দাশ্রু প্লাবিত হইতে লাগিল, আহা বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনাশূন্য সেই একাত্রী মুক্ত হবে। এই কথা শ্রীযুক্তা যোগীন মাকে বলিলে তিনিও উহা সমর্থন করিলেন। পুরীতে শ্রী মায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরাম বাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিংহারি শ্রী মায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্য শিবিকার ব্যবস্থা করিতে চাহিলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে
আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। এতদ ব্যতীত লক্ষ্মীর মন্দিরে বসিয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। পুরুষোত্তম ক্ষেত্র হইতে 1889 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি 29 পৌষ 1295 সাল কলকাতায় উপনীত হইয়া শ্রীমা নগা নামক জনৈক ভক্তের গৃহে উঠেন। পরদিন তিনি নিমতলায় গঙ্গা স্নান করেন এবং 22 জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করেন। ইহার পর 5 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ মাস্টার মহাশয়, সান্যাল মহাশয় প্রভৃতি অনেকের সহিত তিনি স্বামী প্রেমানন্দের জন্মভূমি আঁটপুরে গমন করেন। সেখানে প্রায় 1 সপ্তাহ থাকিবার পর তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতির সহিত গৌযানে তারকেশ্বর হইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। মাস্টার মহাশয়ের দিনলিপি। এইবারও পূর্ববারের ন্যায় দীর্ঘকাল কামারপুকুরে কাটাইয়া তিনি পুনরায় কলকাতায় আসেন এবং ভক্তগণের ব্যবস্থা অনুসারে কিছুকাল বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। তারপর 4 মার্চ 1890 কম্বুলিয়াটোলায় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়িতে আসেন এবং সেখান হইতে 25 মার্চ বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দজির সহিত গয়া যাত্রা করেন। শ্রী শ্রী ঠাকুর নিজ জননীর দেহান্তে শ্রীমাকে গয়াধামে গমনপূর্বক বিষ্ণুপাদপদ্মে বৃদ্ধার জন্য পিণ্ডদান করিতে বলিয়াছিলেন। শ্রীমা এক্ষণে সে আদেশ পালন করেন। এই সুযোগে তিনি পথে বৈদ্যনাথ দর্শন করেন এবং গয়া হইতে বুদ্ধগয়াতেও যান। তীর্থ দর্শনান্তে 2 এপ্রিল কলকাতায় ফিরিয়া তিনি পুনরায় মাস্টার মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন। পুরী ও গয়া যাত্রার ক্রম ও সময় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের স্মারকলিপি দৃষ্টে স্থিরীকৃত হইল। ইহার সহিত শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডের 154 পৃষ্ঠার পাদটিকা ও 317-18 পৃষ্ঠায় মুদ্রিত বিবরণের উল্লেখযোগ্য সামঞ্জস্য আছে। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 137-152। এই সময় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের শেষ অসুখ চলিতেছিল। ভক্তপ্রবরের প্রভু সেবা এবং তাহার প্রতি ঠাকুরের অসীম করুণার কথা স্মরণ করিয়া শ্রী মা তাহার বাটিতে চলিয়া আসেন। 1297 সালের 1 বৈশাখ 13 এপ্রিল 1890 বলরামবাবু বাঞ্ছিত লোকে গমন করেন। পরবর্তী জ্যৈষ্ঠ মাসে শ্রী মাকে বেলুড়ের ঘুষুড়ি অঞ্চলে শ্মশানের কাছে একখানি ভাড়া বাড়িতে আনিয়া রাখা হয়। এই বাড়িতে শ্রী মায়ের অবস্থানকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের মনে অকস্মাৎ অজ্ঞাত সুদূরের আহ্বান আসিল। তিনি স্থির করিলেন যে জ্ঞানান্বেষণে মঠ ছাড়িয়া দীর্ঘকাল বাহিরে থাকিবেন, কিন্তু বিদায়ের প্রাক্কালে শ্রী মায়ের আশীর্বাদ গ্রহণ একান্ত আবশ্যক জানিয়া জুলাই মাসের একদিন তিনি ওই বাটিতে আসিয়া ভক্তি বিনম্র হৃদয়ে শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন এবং তাহার তুষ্টিবিধানের জন্য ভক্তি রসাপ্লুত সঙ্গীত শ্রবণ করাইলেন। অতঃপর অন্তরের আকুতি জানাইয়া বলিলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রী মা বলিলেন, সে কি? তখন স্বামীজি কহিলেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। মা সন্তানের আগ্রহ বুঝিতে পারিলেন, আর দিব্য চক্ষে দেখিতে পাইলেন তাহার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং জ্ঞান লাভ ও কার্য সমাপনান্তে অচিরে ফিরিয়া আসিতে বলিয়া দিলেন।
সেই মঙ্গলাশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরিব্রাজক রূপে ভারতের তীর্থাদি দর্শনে নির্গত হইলেন। ওম শান্তি শান্তি।